তিরমিজি শরীফের 2892 নম্বর হাদিস, আল্লাহ তাআলা বলেছেন, ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি আমসালাজ যুররি ফি সুওয়ারির রিজাল। যারা দুনিয়াতে অহংকারের সাথে চলাফেরা করেছে, হাসরের দিন তাদেরকে পিপিলিকার ন্যায় মানুষের আকৃতি দিয়ে ওঠানো হবে। অর্থাৎ তাদের শারীরিক অবকাঠামো হবে এমন ছোট পিঁপড়ার মতো, যেন পিঁপড়ার মতো তার মানুষের পায়ের নিচে পড়ে থাকবে, কিন্তু রূপ হবে মানুষের, চেহারা থাকবে মানুষের, হাত পা থাকবে মানুষের। এইভাবে আল্লাহ তাআলা যারা অহংকার করে তাদেরকে হাসরের দিন উঠাবেন। ওঠানোর পরে চতুর্দিক থেকে তাদেরকে লাঞ্ছনা আর অপমান তাদেরকে ঘিরে বসবে। ওখানে হাসরের ময়দানে তারা সবচেয়ে অপমানিত হবে, অপদস্থ হবে। অপদস্থ হওয়ার পরেই শেষ না, ফায়ুসাকুনা ইলা সিজরিন ফি জাহান্নাম, জাহান্নামের একটা জেলখানার দিকে তাদেরকে তাড়িয়ে নেওয়া হবে। যে জেলখানার নাম ইউসাম্মা বুলাস, যে জাহান্নামের জেলখানা হবে, অহংকারীদের জন্য বিশেষ একটা জেলখানা হবে। ওই জেলখানার নাম হলো বুলাস। ওই জেলখানার দিকে তাদেরকে তাড়িয়ে নেওয়া হবে। ফায়ুসাকুনা ইলা উসারাতি আহলিন নার, ফায়ুসাকুনা ইলা মিন উসারাতি আহলিন নার। আর জাহান্নামীদের গলিত রক্ত এবং পুঁজ তাদেরকে খাদ্য হিসাবে ওই জেলের ভিতরে তাদেরকে দান করা হবে, ওইগুলো থেকে তারা পান করবে। তাহলে স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা অহংকারীকে জাহান্নামে দিবেন, নাকি পিপিলিকার মতো ছোট্ট বানাইবেন? তাদেরকে ছোট বানাই শেষ, চতুর্দিক থেকে তাদেরকে অপমান অপদস্থ করে টেনে হিচড়ে জাহান্নামের বিশেষ যে জেলখানা আছে ওই জেলখানার মধ্যে তাদেরকে আল্লাহ তাআলা স্থান দিবেন। কেন দিবেন? কারণ হলো আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আবু দাউদ শরীফের 4090 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আযমাতু ইজারি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি বলেছেন, স্বয়ং আল্লাহ বলেছেন যে কিবরিয়া অহংকার করা এটা হলো আমার গায়ের চাদর, ওয়াল আযমাতু ইজারি, আর মহানত্ব এটা হলো আমি আল্লাহর গায়ের লুঙ্গি। আমি আল্লাহর গায়ের দুইটা চাদর, একটার নাম হলো অহংকার, আর একটা হলো কি ভাই বলেন, আর এটা কি? মহানত্ব, মহানুভবতা, এটা আমি আল্লাহর গায়ের লুঙ্গি। তামান না জানি ওয়াহিদাম মিনহুমা, আর এই দুইটা বস্তুকে নিয়ে, আমার গায়ের দুইটা কাপড়কে নিয়ে যারা টানা হেসরা করবে, আযাফতুহু ফিন নার, আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। তাদেরকে কোথায় নিক্ষেপ করবো ভাই? জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। এই জন্য মুমিন মুসলমান যারা প্রকৃতপক্ষেই মুমিন মুসলমান, তারা কখনোই অহংকার করে চলতে পারে না। অহংকার কাকে বলে সেটাই তো আমরা জানি না। অহংকারের সবচেয়ে সুন্দর সংজ্ঞা হলো নিজেকে অন্যের চেয়ে ভালো মনে করা। নিজেকে অন্যের চেয়ে ভালো মনে করা, এটা হলো সবচেয়ে বড় অহংকার। অহংকারীদের অনেক আলামত আছে, ওইগুলো বললে তো আপনারা আবার খোঁজাখুঁজি শুরু করবেন যে কেউ অহংকারী আর কেউ অহংকারী না। দেখি এক দুইটা বলতে হয়, যেহেতু শরীয়তের বিধানের সাথে এগুলো সম্পৃক্ত। এক নম্বর হলো অহংকারী ওই ব্যক্তি যে কোনো দিন মানুষকে সালাম তো দিবে দূরের কথা, কেউ যদি তাকে সালাম দেয় তাহলে সে সালামের উত্তরটাও ভালোভাবে দেয় না। এটা হলো এক নম্বর অহংকারী আলামত। আর যে ব্যক্তিটা আগেই আপনাকে সালাম প্রদান করে, তো আপনি ধরে নেবেন সে অহংকার মুক্ত একটা মানুষ। দুই নম্বরে অহংকারীদের আলামত সমূহের মধ্যে একটা আলামত বর্ণনা করা হয়েছে হাদিসের মধ্যে, সেটা হলো যে সমস্ত পুরুষ লোকেরা যে কোনো সময় নামাজের ভিতরে হোক বাহিরে হোক সর্বদা তাদের কাপড়কে টাকনুর নিচে ঝুলাইয়া পড়ে, এরাও অহংকারী। এই দুই দলের কথা বললাম। যারা যে সমস্ত পুরুষরা টাকনুর নিচে কাপড় পরিধান করে এরা অহংকারী, এরা কবিরা গুনাহের মধ্যে সবসময় লিপ্ত। নামাজের মধ্যেও যদি এইভাবে তারা টাকনুর নিচে কাপড়কে ঝুলিয়ে রাখে, তাহলে নামাজের ভিতরেও তাদের আমল নামার মধ্যে কবিরা গুনাহ লেখা হবে। এই মাসালা আমি একদিন বলেছিলাম, তো একজনে প্রশ্ন করছে, হুজুর আপনি তো মহিলার বেলায় কি হবে এটা বলেননি। মহিলাদের বেলায় মাসালা ভিন্ন, মহিলাদের পায়ের টাকনু সহ ডেকে রাখবে, এটা হলো তাদের জন্য কি? পর্দা। আর এই যে হাদিস বা এই ধমকি, এটা শুধুমাত্র পুরুষের বেলায় প্রযোজ্য।
তাহলে 1 নাম্বার গুণ পাইলাম, বিনয় অবলম্বন করে জমিনের মধ্যে চলাফেরা করবে, অহংকার করে জমিনে চলাফেরা করে না। এটা হলো প্রকৃত মুমিনের একটা গুণ।